হুম। তো এখন আমরা পাই নিয়ে জানবো। পাই ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টারে বাস্তব সংখ্যা সেখানে একটা কোশ্চেন ছিল, পায়ের মান হচ্ছে 22-এর 7, কিন্তু পাই হচ্ছে একটা অম্লদ সংখ্যা, কিন্তু 22-এর 7 হচ্ছে মূলদ সংখ্যা। বা পায়ের মান কেনই বা 22-এর 7 হলো, বা 22-এর 7 মূলদ সংখ্যা আর পায়ের মান হচ্ছে অম্লদ সংখ্যা কেন? চলো পায়ের পায়ের আজকে ইতিহাস খুলে দেখি, পায়ের মান কেন 22-এর 7 হলো। তো আমরা প্রথমে জানবো একটা বৃত্তের এটা হচ্ছে ব্যাস, আর উপরটা হচ্ছে পরিধি। ঠিক আছে, এই বৃত্তের এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে ব্যাস। তো এই ব্যাসটা যদি পরিধির আমি সমান করি, তো 3 বার, কতবার, এখান থেকে একবার ব্যাসটা আসবে, এখান থেকে একবার ব্যাসটা আসবে, এখান থেকে একবার আসবে, এখান থেকে একবার আসবে, এখান থেকে একবার আসবে, অল্প জায়গা কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, এই ব্যাসটা যদি আমি 3 বার এখানে দিই, এই ব্যাসটাকে যদি 3 বার এখানে দিই, তো 3 বার এখানে দিই, একটু কিন্তু জায়গা বেঁচে যাবে, একটু জায়গা বেঁচে যাবে। যদি এখান থেকে এখানে ব্যাসটা হয়, ব্যাসটা যদি 3 বার দিই, একটু জায়গা বেঁচে যাবে। এই যে এইটুকু জায়গাকে যদি আমি 7 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করি, 7 দিয়ে, তাহলে আমরা ব্যাসটা পাবো। তো সুতরাং পায়ের মানটা এখানে, আমাদের পায়ের মান কি হচ্ছে 22/7। কেন 22/7? কেন? কারণ এখানে এই যে একটা বৃত্তের ব্যাস 3 বার যখন আমরা পরিধি মানে অনুপাত করতে যাব, ব্যাস পরিধি আর ব্যাসের যখন অনুপাত করতে যাব, তখন 3 বার, একবার এই একটা ব্যাস, এখানে একটা ব্যাস, এখান থেকে একটা ব্যাস, এখান থেকে একটা ব্যাস, আর এখান থেকে যদি একটা ব্যাস আমরা ধরে নিই, তো অল্প একটু জায়গা বেঁচে যায়। ঠিক আছে, এইটুকু জায়গা যদি আমি 7 দিয়ে গুণ করি, তাহলে এটা আবার ব্যাস পেয়ে যায়, সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি হয়, 22/7। কত পাই আমরা, 22/7। এখান থেকে আমরা পায়ের মানটা আমরা 22-এর 7 পাই। ঠিক আছে, তো এটা হচ্ছে, এখান থেকে আমরা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা 22/7 পাই। তো এই যে পাই হচ্ছে একটা গ্রিক শব্দ। এই পাইটা গ্রিক অ্যালফাবেট 16 নম্বরে, পায়ের মানটা আমরা 16 নম্বরে পাই, এবং আমাদের যে পি আছে, পিটাও কিন্তু আমাদের 16 নম্বরে। ঠিক আছে, অ্যালফাবেট অনুযায়ী পিটাও 16 নম্বরে, গ্রিক অ্যালফাবেট পাইটা হচ্ছে 16 নম্বরে। ঠিক আছে, এবার এই যে পায়ের মানটা আমরা ফোনে যদি ক্যালকুলেট করি, পায়ের মানটা ক্যালকুলেট করি, তো আমরা এখানে পায়ের মানটা যদি আমি অনলি পাই ক্যালকুলেটর, সবাই যদি ডিজিটাল ক্যালকুলেটর থাকে তো সবাই দেখবে, আমরা যদি পায়ের মানটা ক্যালকুলেট করি, তো আমরা পাবো 3.1415926536 ডট 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 ডট। ঠিক আছে, আর যদি এরকম, এটা হচ্ছে পায়ের মান, ঠিক আছে, এটা হচ্ছে পায়ের মান, আর যদি এরকম আমরা পায়ের মানটা না ধরে আমরা যদি শুধু 22/7কে আমরা ক্যালকুলেট করি, তাহলে কি হবে দেখি, তোমরা ক্যালকুলেটর দেখতে পারো। ঠিক আছে, 22/7, তো আমরা পাই কি 1428571429। ঠিক আছে, এরকম করতে করতে চলে যাবে। এখান থেকে আমরা একটু একটা জিনিস জানি, একটা ধারণা জানি, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি, আমি এখানে আসছি, অবশ্যই এখানে একটু মূলদ সংখ্যা ধারণাটা করি। মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। মূলদ সংখ্যা হচ্ছে যেসব, মানে ধরে নাও 5, ঠিক আছে, 2/3, এটা হচ্ছে মূলদ সংখ্যা, 1/2, এটা হচ্ছে মূলদ, কারণ এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, p/q আকারে প্রকাশ। তো মূলদ সংখ্যা হয় একটা কি সসীম, একটা কি সসীম, একটা হচ্ছে অসীম। সসীম মানে কি, যেসব সংখ্যাকে ভাগ করে মিলে যাবে, যেসব সংখ্যাকে আমরা ছোটবেলায় না পড়েছি, সসীম হচ্ছে যেসব সংখ্যাকে আমরা ভাগ করে মিলে যাবে, সেসব হচ্ছে যেরকম 1/2,
ভাগ করি তো কত হবে 0.5, ঠিক আছে 10 মিলে যাবে 0.5 হচ্ছে, এটা হচ্ছে সসীম। আর অসীম অসীম হচ্ছে কি, অসীমটা আবার আমরা দুটো ভাগে ভাগ করি, অসীম সংখ্যাটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে কি আবৃত্ত, আবৃত্ত দশমিক, একটা হচ্ছে কি অনাবৃত্ত দশমিক সংখ্যা, অনাবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে। তো এখানে আবৃত্ত দশমিক সংখ্যা আর অনাবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে পার্থক্য, এটা তো আমরা জানলাম। সসীম সংখ্যা মানে যেসব সংখ্যাকে পি বাই কিউ এর মধ্যে যেটা মিলে যাবে সেটা হচ্ছে সসীম সংখ্যা। কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা, অনাবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলো? এখন চলে আসছি এখানে, যেসব সংখ্যা আবৃত্ত, আবৃত্ত মানে হচ্ছে কি যেসব সংখ্যা ভাগ করার সময় আমরা এই যে এখানে ধরে নাও যে এই যে 14285 এখান থেকে 3 পয়েন্ট হবে এখানে, সরি 14285 এই সংখ্যাটার পর আবার এখানে আসবে 1428 আবার আসবে, ঠিক আছে। কিন্তু এইখানে এখানে আমরা এটা লিখতে পারি, এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3.14 অনুভূমিক, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে কি আবৃত্ত দশমিক, এটা হচ্ছে কি আবৃত্ত দশমিক, মানে ওই সংখ্যাগুলো রিপিট হচ্ছে, মানে ওই সংখ্যাগুলো রিপিট হচ্ছে, মানে এটা হচ্ছে আবৃত্ত, আবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু এই যে পায়ের মানটা আমরা যখন ক্যালকুলেটরে দেখলাম, এই সংখ্যাগুলো কোনো সংখ্যা কিন্তু রিপিট হয় না, এই সংখ্যাগুলো কোনো সংখ্যাই কিন্তু রিপিট হয় না, মানে রিপিট দেখাই যায় না। বিজ্ঞানীরা আজও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে পায়ের মানটা রিপিট হয় না কেন, মানে মিলাতে পারছে না। এই পায়ের যে এই এক মানটা অ্যাকুরেট ধরা হয় না, একটা অ্যাপ্রোচ ধরে নেওয়া হয়। যেরকম এখানে পায়ের মান হচ্ছে 3.14 আর এখানে হচ্ছে 3.14, এই জন্যই এখানে পায়ের মান 22-এর সাথে ধরা হয়। কারণ দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনাবৃত্ত, মানে এটা কখনোই মিলবে না, এটা চলে যাবে, ভাগ করলে পরে চলে যাবে, কখনোই মিলবে না। কিন্তু এই যে 22-এর সাথে যে মানটা, এটা কিন্তু আমরা যখন অনাবৃত্ত থাকে না, এটা আমরা মূলদ সংখ্যা, মানে একে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। এটা আমরা ক্লাস 9-এ শিখেছি, ক্লাস 9-এ আমরা এটা শিখেছি যে যখন এই পৌনঃপুনিক আসবে বা যখন আবৃত্ত দশমিক সংখ্যা, এটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু অনাবৃত্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এই জন্যই পায়ের যে এই মানটা হচ্ছে অনাবৃত্ত, মানে এটা হচ্ছে অমূলদ। আর এই যে 22-এর সাথে মানটা, এটা রিপিট হচ্ছে, এটা মানে কি, এটা হচ্ছে আবৃত্ত দশমিক, মানে এটা মূলদ সংখ্যা। আর আমরা পায়ের মানটাকে 22-এর সাথে কেন ধরবো? কারণ পায়ের মানটা আছে কি 3.14 আর অনেক আছে, আর এখানে 22-এর সাথে যদি আমরা করি তো 3.14 আছে, এটা রিপিট হবে, কিন্তু এটা রিপিট হবে না। ওই জন্য এই মাত্র দুটো সংখ্যা দেখছি একই আছে, ওই জন্য ধরে নেওয়া হয় পাই ইকুয়াল টু 22/7, ঠিক আছে। ওই জন্য আমরা ধরে নিই পাই ইকুয়াল টু 22/7। আশা করি সবাই বুঝতে পেরেছে যে পায়ের মানটা, পাই কোথা থেকে আসলো, বৃত্তের কোথা থেকে কি আসলো, আর পায়ের মানটা মূলদ আর অমূলদ। পায়ের মান অমূলদ, কিন্তু 22-এর সাথে হচ্ছে মূলদ কেন, এটাও আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ।